কমিশন পরীক্ষা গ্রহণের বিষয়ে দায়িত্ব পালন করবে বা নির্দেশনা দিবে বা তারা তাদেরকে যে পদ্ধতি দিতে বলবে এবং মনে করবে যে এই পরীক্ষাটা এরকম হওয়ার ফলে এটা যুক্তিযুক্ত হয়েছে সার্টিফিকেট পাওয়ার যোগ্য, তাকে গভর্নমেন্ট সার্টিফিকেট দিবে। এটা করতে গিয়ে তখন হয়তো আমাদের পরীক্ষা করতে হইতে পারে, বোর্ডে দিবে না, ইউনিভার্সিটি দিবে না, নামে দিবে না, আলাদা করে ওরা ঠিক করে দিবেন এইভাবে দেবো। এটাতে আমাদের, আমি তো বলছি যে আমাদের এই বিষয়ে কোনোই দ্বিমত নাই। সরকারের প্রধানমন্ত্রী আপনার সঙ্গে বারবার বলছেন, মন্ত্রী কত আন্তরিক তিনি, আমি সেদিনও বলছেন আস্তে আস্তে আমরা আগাই চলতে হয়। আর আপনারা যে এই কাজটা করছেন এতে আমরা আরেকটার মধ্যে বুঝতে পারি, অনেক অনেক জায়গায় আলোচনা করেন যে আমাদের খবর হচ্ছে কিনা, সঙ্গে খবর মান করে পান না, মনে করেন তার বেশি জানি, আমি জানি বেশি জানি, আপনারা যেরকম চাইবেন আমরা বর্তমান তো আমার 2 বছর আছে, এই 2 বছরের মধ্যে আমরা অন্তত 2টা পরীক্ষা নিতে পারি। তাইলে আপনার মানুষও দেখতে পেলো যে সরকারের যে কি করছে, তাহলে মানুষের আবার একটি হইলো যে খালেদা জিয়া ঘোষণা দেওয়া করা করেনি, কেউ কেউ এই আশঙ্কা করতেছে গেলে আমাদেরকে সরকার ঘোষণা দিতে বলে পাবো। তো আপনার আন্তরিকতা প্রধানমন্ত্রী আন্তরিকতা থেকে প্রশ্ন আমার কাছে, আমার মনে হয় যে এই 2 বছরের একটা একটা পরীক্ষা নিলেই দেখবেন অবস্থার একদম আমূল পরিবর্তন। একটা পরে আপনি আইন যেভাবে করা ওনাদের মতামত নিয়ে একটা আইন করে এখন শুধু একটা অর্ডার দিয়ে জারি হোক বা যেটাই হোক এডমিনিস্ট্রেটিভ অর্ডার দিয়ে একটা ব্যবস্থা যেমন ধরেন আইন করতে গেলেই নানান প্রসেস করবে, এই করবে, সেই করবে। আর এখন এটা বোঝানো যাবে যেহেতু আমর সবিশা হুজুরের নেতৃত্বে কমিশনটা আছে, ওখানে নতুন কিছু আছে। আসেন, চলে আসবেন। এই কমিশনের যে কমিশনটা আছে, এই কমিশনের এটা তো কোনো আমাদের প্রশ্ন থাকবে না। পরবর্তীতে আমরা আইন বানাই করতে গিয়ে আবার পার্লামেন্ট মানে নমুনা দেখাতে পারছি না। পরীক্ষাটা শুরু হলে আপনি খুব একটা ভালো কথা বলছেন, যদি আইন করতে গেলে তখন আমরা এদিকে লিখতে গেলে তখন আবার দেখা যায় দিনের পর দিন চলে যাচ্ছে। আমার মনে হচ্ছে তাই করতে গেলে তখন ওইটাই চলে যাবে অনেকদিন, মানুষ মনে করবে যে হয়তো কথার কথাই এগুলো আগেও 5 বছরের কথা বলে একটা কাজ হলো যে ওই জন্য মানে এই সার্টিফিকেট রাষ্ট্রীয় স্বীকৃত, এই জন্য তো একটা আইনের ভিত্তি লাগবে। ওই ভিত্তিটুকু একটা হতে পারে যে আইনের জন্য এত লম্বা দ্বিতীয় প্রসেসে না গিয়ে এটা আপনি বললেন এগ্রিসিটি অর্ডার ছাড়াও কিন্তু আমরা একটা পার্লামেন্টে পাস করা আইনের উচ্চ শিক্ষার সার্টিফিকেট কিন্তু এটা যেমন ইউনিভার্সিটি পার্লামেন্টে পাস করা আইনের স্বীকৃত, ইসলামিক ইউনিভার্সিটি কিন্তু সার্টিফিকেটটা পার্লামেন্টে পাস করা আইন এবং সমস্ত দায়িত্ব সরকার। সেই হিসাবে ওই জন্য এটার একটা স্বীকৃতি হিসেবে আমরা আইনটা আমরা বলতে পারি অনেক একটা আলাপ করে নিই। এর আগে আমরা পরীক্ষা নিয়ে দেখাই দিলাম আইনটা আমরা নিব আইনি ভিত্তি রাখবে এটা পাকিস্তান বানানোর আগে ইউনিভার্সিটি
পাবে না, কিন্তু একটা ওরা সাইডে দিয়ে। তো এই যে যদি মনে করেন আপনি ইউনিভার্সিটি লাগবে, তাইলে আমরা তো অনুসরণ করতে পারি, বা আপনারাই ঠিক করে দিবেন। আমরা খালি বলতে এই কথাটা পরে এরকম প্রশ্ন না উঠবে, তাকে গিয়ে একটা দিয়ে দিল আইনের কোনো বলে আমরা আইন দুইটা হইতে পারে, একটা হইতে পারে যে ওই আইনটা আমরা তৈরি করতে এভাবেই করি না, কারণ আমরা তো বিতর্ক আছে, প্রশ্ন আমরা মনে হয় সামান্য একটা আইন পাস করে না নিলে ওরকম বলবে আমাদের পাকিস্তানের আইনের তো কোনো ভিত্তি নেই। আমরা এই কথাটা সেটা যেমন বাস্তবায়িত হয় নাই, মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়রা বলেছেন যে জাতীয় সংসদে পাশ হলে ওঠে বহুগুলি তাই এই সপ্তাহে রাষ্ট্রীয় একটা স্বীকৃতির দরকার, আইনি ভিত্তির দরকার। তো সেই হিসাবে যেমন আমাদের এই যে আমরা এইটারও যে পরীক্ষা দিচ্ছি, যেটা আমরা জেএসসি এবং মাঝে মাঝে জেডিসি বলতেছি, এটারও কিন্তু আমরা পার্লামেন্ট শিক্ষানীতির মধ্যে পাস করে নিচ্ছি। তো প্রথম দিকে আমরা পরীক্ষা দিচ্ছি, কিন্তু যে সভাপতি পরীক্ষা দিচ্ছি, এটা কিন্তু ওখানে শিক্ষা আইনের মধ্যে পাস করাই নিচ্ছি। তো এটা শব্দের মধ্যে হয়ে গেছে অন্য আইনের মধ্যে। আমরা এরকম না করেও আমি জানি না, একটা আইন বলছি আলাপ করে আমি দেখলাম বা জানি না, আমরা বলতে পারি যে আপাতত এই মানে ইসলামিক শিক্ষা, আমি জানবো কবি শিক্ষা যে কমিশন, সেই কমিশন পরিচালিত পরীক্ষা মাধ্যমে এই স্তরে সার্টিফিকেট দেওয়া হবে এবং এটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত আইনের হয়ে গেল আইন, এবং পরবর্তীকালে এটা বিস্তৃত আইন এবং এই সময় মাধ্যমে যদি আমাদের এই পরীক্ষা সবই ঠিক থাকবে, শুধুকে পরে ইয়ে করতে পারবেন, যাদেরকে বললেন এইভাবে আসতে না পারেন তো তার অনুমতিতে অবশ্যই চলি। তাই বলে আপনি আমরা পুরো আইনটা করেন, আমরা আইনজ্ঞ জন্য দিই বা আপনার দেখে নিয়ে আসেন, এর মধ্যে কোনো আমরা ফিক্সের সুযোগ নেই, আইনটা প্রকাশ্য হবে। আমরা আইনটা সেরকম করলাম যাতে করে সত্যিকার অর্থেই এই আইনটা স্বীকৃতি পায়। আপনি ধরুন আজকে একজন প্রত্যেক একটা নিয়ে উচ্চশিক্ষায় গেল ভীষণ আল্লাহ আজাদ ইউনিভার্সিটি, সেই জন্য বুঝে যে না এটা তো ওই রাষ্ট্রের স্বীকৃত। এখন সৌদি আরব আপনার ইউনিভার্সিটি, আমি তো কনফারেন্সে এর আগে শিক্ষামন্ত্রী যিনি বয়স্ক ছিলেন, আমার আরেকটা দেশ দিয়ে আসবো তখন তিনি বললেন যে তুমি আমার একটু এটা স্নেহ করলেন, ছেলের মতো একটা বয়সটা বেশি তিনি স্নেহ করলেন, আমার কথা বললেন, তখন আমি বললাম আমার ইউনিভার্সিটি থেকে আসে দেখে বলি তবে আমার বিশাল ইউনিভার্সিটি এবং ইসলামী শিক্ষা তো আছেই, মেডিকেল সাইটের দিকে ঘুরতে থাকার মতো, এটা চামচে উঠে গেল ওই চামচ দিয়ে সবাই সবটা উঠে গেল। আমি দেখে পরদিন আসলে আমাকে আবার ডাকলেন যে দেখছো দেখছি, এমন আমি দেখেন আমি তো খুশি হয়েছি এবং সন্তুষ্ট হয়েছি যে ইউনিভার্সিটি আছে তো বড় বিশাল। এখন তো খালি ইসলামী শিক্ষা না, দেখছি এখানে আধুনিক আপনার বিজ্ঞানের শিক্ষা চর্চা, কম্পিউটার, ফিজিক্স, কেমিস্ট্রি এমন ডেভেলপ এবং এবং আমাদেরকে সেই বিষয়ে সুযোগ দেন। আমরা এটা ইসলামী রাষ্ট্র বা আমাদের এখানে আল্লাহ দিতে এখানে সেখানে আমরা এখান থেকে আমরা একটু সুযোগ পাই। আমরা এখানে ইসলামী শিক্ষার জন্য পাঠাবো, আরবি আরো বরাবর শিখে সেটাও শিখবো, আমরা এখান থেকে বিজ্ঞান শিক্ষারও সুযোগ দেওয়া আমাদের আছে। আমার পরবর্তী যখন আপনারা বুকের মধ্যে বসে আছেন আমরা বুঝে এটা করেন না, কিন্তু যে আধুনিক আপনারা যখন ইংল্যান্ডের আধুনিক 200 বছর আগে বিল্ডিং বানায়, এটা মোস্ট মডার্ন সব টেকনোলজি বানাইছে। এখন এই হিসাবে আমাদের আস্তে আস্তে এই সুযোগগুলো নিতে হবে এবং আমাদের আমরা আলোচনার কথাটা বলি যে আমাদের দেশের সাধারণ শিক্ষা থেকে পাশ করে গিয়ে অফিসার হচ্ছে, আপনি ধরেন ওসি হচ্ছে, ডিসি হচ্ছে, সচিব হচ্ছে, বিচারপতি হচ্ছে, কিন্তু আমাদের অনুবাদিত পড়ে শিখে তো কেউই এখন যাচ্ছে না। এখন এটা কিন্তু আমরা পরিসরে রাখি আর আপনার যদি থাকেন এই গাড়ি অবস্থা হোক এখন থেকে আলেম হয়ে আসে,
আল্লাহর আইনটা জানেন তিনি এবং তিনি একজন সৎ লোক। এখানে সৎ লোকের দাবি করতে হয় যে ওই লোকটা অনুসচিত সৎ, কারণ তিনি আলেমও, তিনি আধুনিক শিক্ষা ওই শিক্ষায় আছে। কিন্তু এখন দেখেন কেউ তো হয় নাই। আমরা যে এই যে আমাদের আগে আমরা সুযোগ দিলাম, এখন তারা বিশ্ববিদ্যালয় ভর্তি বেশি হয়ে যাচ্ছে, তারা এখন দেখা যাচ্ছে বিসিএস এ পাশ করে সব চাকরি হয়ে যাচ্ছে। আমার অনেকে বলতেছেন, আবার কেউ তো আমাকে বলছেন যে তুমি যে আধুনিক শিখাইছো আমাদের শুধু আলেমদের নষ্ট করে ফেলবা। আবার ওই দিকে তারা বলতেছে তুমি যখন নিয়ে আসতে আসো আলেম যখন তার তো সব পাশ করে চলে যাচ্ছে, গ্রহণ করে যাচ্ছে। আমি যখন তো এটা স্বাভাবিক সবাই জুড়ে দিতে হবে এবং এটা এটাই স্বাভাবিক। এখন এখানে সুবিধাও কিন্তু আমাদের আছে, আমার কিন্তু মাস্টার পড়ে নম্বর কিন্তু খুব বেশি পাওয়া যায়, ঠিক মতো লিখতে পারলে এবং শিখে ফেললে, যেটা অন্য হাতে কিন্তু নম্বর সাইড থেকে পাওয়া যায়। যে কারণে আমরা দেখতেছি যে বিশেষ পরীক্ষায় বা অন্যান্য যে কম্পিটিশনে যারা এখন আমাদের আমার 3-4 বছর তো তাদের নিয়ে আসছে, তারা বেশি ভর্তি হয়ে যাচ্ছে, তারা বেশি আপনার এই যে ইউসির সিট পাই যাচ্ছে, ইংরেজি সিট পাই যাচ্ছে, ডাক্তারের চান্স পাই যাচ্ছে, এবং বিশেষ দ্বারা ছয় গণ করে গেছে, নম্বরের সুযোগটা বেশি, আরবি সাহিত্যে বেশি পাওয়া যাচ্ছে, ওই বিষয়গুলো তো তার সাবজেক্ট থেকে আসতেছে। এখন আমাদের ডাক্তার, ইঞ্জিনিয়ার কেন আমাদের আলেমরা হবে? আপনি দাবি করতে পারেন যে একজন ইঞ্জিনিয়ার সে ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করবে। আর আমার আলেম যদি তিনি একজন ডাক্তার হন, আলেমও হন, কিন্তু তিনি সেটাও মানে মানুষের কল্যাণে মাথায় রেখা করবে। এর মধ্যে আস্তে আস্তে অন্যরাও বুঝবে যে সততা এবং সঙ্গে ইসলামিক জ্ঞান, সেই সঙ্গে আধুনিক জ্ঞান। ছেলে তো ব্যারিস্টার হয়ে আছে, উনি তো ভালো ব্যারিস্টার হবেন, জানি। এই জিনিসটা আমাদের সকলের মধ্যে না দিলে আমাদের সবাই ভাবতেছে যে আমরা আগের মতো যুগত নয়, আমাদের কথা আপনাদের সামনে বলাটা দাবি হয়ে যাচ্ছে। হয়তো আগে ধরে নেওয়া হয়েছে আমার চাষা ধরে হাফিজ একদম ভাই আলেম 5 বছর ধরে একজন গভীর মাদ্রাসা, একজন আবার এই ধরনের মাদ্রাসা। আপনার মোটামুটি চর্চা আছে, চর্চা আমার দাদা সবাই ছোটবেলায় পড়ে যাচ্ছি। তখন ধরে নেওয়া হয়েছে যে আলেম মানে তিনি ইমামতি করবেন, তিনি কাজ করাইবেন, তিনি করবেন, তিনি দোয়া করবেন, মানে এই ধরনের কাজ। আর তো বড় যারা আলেম তারা ওয়াজ করবেন, বড় বড় ওয়াজ মাইক থেকে শীতের দিন আসলে, এর বাইরে কিন্তু মানুষের দৃষ্টিভঙ্গি করে চায়। কিন্তু আলেম যে তার আধুনিক জ্ঞান জগতে তিনি করতে পারেন, আমাদের কিন্তু আলেম কেন ধরলাম দুনিয়ায় স্বীকৃত পরিবর্তন হওয়াই স্বীকৃত বিষয় একমাত্র না, কথা বলতেছি কেন একটা বিষয় আবিষ্কার করে সে দায়িত্ব পাবে না। ইসলাম খালি বোম মারে এটা ঠিক না, তার পাল্টানো আমাদের দাঁড় হইতে হবে যে জ্ঞান চর্চায় কত অগ্রসর। আমাদের কিন্তু এই চিকিৎসা শাস্ত্র, অ্যাস্ট্রোনমি, ম্যাথমেটিক্স, এটা কিন্তু আমাদের ইসলামী আলেমরাই ছিল কিন্তু সর্বোচ্চ। আমরা তখন স্পেন পর্যন্ত দখল করিয়া রাজত্ব করছে আমাদের এই মুসলমান রাজত্ব। আমরা যখন ভুলে যাইছি আস্তে 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 ওই টার্কি পর্যন্ত টিকে আছে, ইউরোপিয়ান নাই শেষ। এই জায়গাটায় আমাদের যদি শিক্ষা নেই, আমাদের দেশের অবস্থা ভালো। তখন মোটামুটি আমরা আমাদের গ্রেড দেশ লেখাপড়া জানি না, বিদ্রোহ হয়ে যাচ্ছে, করতে আসছি আশা করে এই 21 সালের মধ্যে আমরা একটু স্বাধীন। সেই জায়গায় আমাদের আনন্দ উন্নতি হয়ে যাবে, মানুষের বুঝবে দুনিয়ার একটা অবস্থান হবে, মানুষের সংখ্যা কিন্তু আমরা কম না। আমি আজকে কারণে যোগ্যতা হিসাব দিলাম, কিন্তু হিসাবের হিসাব অনুসারে আমাদের মানে শুধু প্রাইমারি মানে যেগুলো আরো সাধারণ প্রাইমারি স্কুল, তাদের ছাত্র সংখ্যাটা হলো আমাদের এখন 1.93 লক্ষ। ওমান, কাতার আর ইউনাইটেড আরব আমিরাত 3 রাষ্ট্রের মোট জনসংখ্যার চেয়েও বেশি। আমাদের মাধ্যমিকের মাদ্রাসা বাদ দিয়ে বলতেছি বা অন্য শুধু মাধ্যমিকের শিক্ষার্থীর সংখ্যা তার দুনিয়ায় 195টা দেশ, ওই ছাত্র সংখ্যাটা দুনিয়ার 100টা রাষ্ট্রের জনসংখ্যার চেয়ে বেশি। মানে মোট না, মানে এই 100টা রাষ্ট্র আমাদের জনসংখ্যাটা এর চেয়ে কম, প্রত্যেকেরই এর চেয়ে কম। আমরা খালি মাধ্যমিকের ছাত্রদের, খালি মাধ্যমিক স্কুলের মাধ্যমিক, আমাদের এখানে কত মানুষ ম্যানেজমেন্ট আমাদের সবাই বলে কি সহজ, রাষ্ট্র কয়জন মানুষ ম্যানেজ করতেছে, আমরা এই শিক্ষা পরিবারে কত মানুষকে ম্যানেজ করতে। এই জায়গাটায় আমরা কেন আমাদের আলেমরা কেন জগতে আরো বড় যাচ্ছেন, যা অনেকে হয়ে গেছে, অনেকে পারছে, কিন্তু অনেকে মানে কয়েকজন, আমাদের সবাই কেন হবে না, এখানে কেন সেটা হবে না, এখানে কেন পড়তে আসবে না আমাদের মাদ্রাসায় বিদেশ থেকে, বুঝে যে না এখানে গেলে পরে আমি আরো করতে পারি, নিশ্চয়ই আরো আসবে। সেদিক থেকে খালি
এটা তো